দর্শক, আপনাদের আমন্ত্রণ চট্টগ্রাম নিউজের ফেসবুক পেজে। আমি এই মুহূর্তে আছি চট্টগ্রাম কলেজ প্রাঙ্গণে। আপনারা দেখতে পাচ্ছেন যে ফিলিস্তিনের উপর যে ইসরায়েলি হামলা সেটির প্রতিবাদে এবং বিক্ষোভ এই কিন্তু যে এখানে কর্মরত ডাক্তাররা এবং যে শিক্ষানবিশ ডাক্তাররা রয়েছে এবং শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু তাদের আজকের এই আন্দোলন করছে এবং বিক্ষোভ প্রতিবাদ অংশ নিয়েছে। আপনাদের সরাসরি সেটাই দেখানোর চেষ্টা করছে। সে বলতেছিল আমি তো এই ফ্ল্যাটের নিচে ঘুমাচ্ছি, আমি সেহেরি খেলাম, আমার বাচ্চারা কত নিশ্চিত, বাচ্চারা কোথায় মা কোথায় বাবা কোথায় তাদের বাসস্থান। আমরা মুসলমান হিসেবে কি চিন্তা করি? আসলে আমরা চিন্তা করি না। আমরা আজকে যদি আমরা সেটা চিন্তা করতাম, আজকে এইসব ইহুদিদের যেসব কর্ম ঘটনা কাজ আসছে কাজ দেওয়ার প্রয়োজন হতো না। আজকে আমরা নিজেদের থেকে নিজেদের তাগিদে, আজকে আমাদের ইমানের দুর্বলতার কারণে আজকে আমরা ইহুদি আমেরিকা সহ যত বড় রাষ্ট্র আছে তাদের পণ্যের উপর, তাদের শিক্ষা প্রতিষ্ঠানের উপর আমরা নির্ভরশীল। আমরা আল্লাহ তাআলার উপর নির্ভরশীল হতে পারছি না। আমরা আমাদের ইমানের জোর এত কম যে আমরা বাংলাদেশের পণ্যের উপর নির্ভরশীল থাকতে পারতেছি না। সেটাই আমাদের সবচেয়ে বড় দুর্বলতা, আমাদের ইমানের দুর্বলতা সেখানে। তাই আমার আহ্বান জানাবো যে আমরা বাংলাদেশে থেকে আমাদের এই প্যালেস্টাইনের যেসব নারী শিশু যারা নিহত হচ্ছে, আহত হচ্ছে, তাদের পাশে আমরা দাঁড়াতে পারছি না। কিন্তু আমরা অন্তর থেকে আমাদের মন কিন্তু গাজায় আল আকসা মসজিদের প্রাঙ্গণে পড়ে আছে। আমরা দোয়া করি আল্লাহর কাছে, আমরা যাতে আল্লাহ পাক যাতে যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বদরের যুদ্ধে বিজয় এনে দিয়েছিলেন, সেরকম যে আজকে ইহুদিদের বিরুদ্ধে প্যালেস্টাইনকে যেন আল্লাহ তাআলা সেই বিজয় এনে দেয়। আমরা সেই দোয়া করি এবং যদি প্রয়োজন হয়, যদি কখনো সুযোগ আসে তাদের ইহুদিদের বিরুদ্ধে দাঁড়াতে এবং প্যালেস্টাইনকে, গাজা এবং আমাদের আল আকসা মসজিদকে, আমাদের মুসলিম উম্মাহকে রক্ষা করার জন্য যদি প্রয়োজনে শহীদ হতে হয়, আমরা ইনশাআল্লাহ সবাই শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছি। ইয়া আল্লাহ পাক, আপনি আমাদের উপর অখুশি হবেন না। আমরা ইমানের পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছি। আমরা ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য এবং মুসলিম এই রাষ্ট্র আল আকসা মসজিদকে, আমাদের ইসলামের ঐতিহ্যকে রক্ষা করার জন্য আমরা শহীদ হতে প্রস্তুত আছি। আমরা আপনাকে এই প্রতিশ্রুতি দিচ্ছি এবং আমি আশাবাদ ব্যক্ত করব যে বাংলাদেশ সরকার যেন এই ইহুদি রাষ্ট্রের বিরুদ্ধে তথা ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘ এবং আমেরিকা সহ বিভিন্ন মৌল রাষ্ট্রের কাছে যেন আহ্বান জানায়, অবিলম্বে যেন এই হত্যাযজ্ঞ বন্ধ করা হয়। আর মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাই সহায় হোক। সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সরকারের কাছে তারা দাবি জানিয়েছেন যে ধন্যবাদ আলী স্যারকে। আমরা আমাদের অবস্থান কর্মসূচি সর্বশেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে আমি কথা বলার জন্য অনুরোধ জানাবো অর্থনৈতিক বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক ডাক্তার মাহমুদুর রহমান স্যার। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان قولهم إلا أن قالوا ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين। তারা তাদের কথা ছিল জানতে, তারা বলতো, হে আমাদের রব, আমাদের অপরাধ এবং আমাদের কাজের বাড়াবাড়ি হেতু কৃত অন্যায় সমূহ ক্ষমা করুন, আমাদেরকে দৃঢ় করুন, আমাদেরকে অবিশ্বাসীদের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন। সম্মানিত উপস্থিতি, আজকে এই প্রোগ্রাম যারা আয়োজন করেছে, বিশেষ করে চট্টগ্রাম মেডিকেল কলেজে বিপ্লবী ছাত্রছাত্রীবৃন্দ, ডাক্তারবৃন্দ এবং আমরা যারা সম্মানিত শিক্ষক মহোদয়গণ যারা এসেছেন, আমি প্রোগ্রামের শুরুতেই তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের বিজ্ঞজনেরা, স্যাররা এবং স্টুডেন্টরা আপনাদের সামনে বিষয়টি উপস্থাপন করেছে। আমরা মিলিত হয়েছি জায়েনবাগ ইসলামের বিরুদ্ধে, আমরা মিলিত হয়েছি আমেরিকার বিরুদ্ধে, আমরা মিলিত হয়েছি ভারতের সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে।
আসুন আমরা ফিলিস্তিনিদের বাইরের পাশে দাঁড়াই। যেসব ভাইয়েরা ইতিমধ্যে 50,000-এর উপরে শাহাদাত বরণ করেছে, আল্লাহ তাদেরকে শাহাদাত হিসেবে কবুল করুন এবং তাদেরকে জান্নাতের বাসিন্দা করুন। রব্বুল আলামিন বলেছেন, যারা শাহাদাত বরণ করে তারা মৃত নয়, তারা জীবিত, তারা মহান রব্বুল আলামিনের কাছ থেকে রিজিক প্রাপ্ত। আসুন আমরা তাদের জন্য দোয়া করি, তাদের পাশে দাঁড়াই। বিশেষ করে আজকে মুসলিম বিশ্ব ওআইসি সহ যারা নীরব ভূমিকা পালন করতেছে এবং মুনাফিকের ভূমিকা পালন করতেছে, তাদেরকে নিন্দা এবং ধিক্কার জানাই। আর যারা বিশ্ব মুরলীপাড়া বিশ্ব দরবারে যারা আজকে মুরলীপাড়া করতেছে, তাদের বিরুদ্ধে আজকে আমরা প্রতিবাদের ঝড় উঠাই। তাদের বিরুদ্ধে আমরা নিন্দা এবং প্রতিবাদ। আমাদের হৃদয়ে ফিলিস্তিনি ভাইয়েরা আছে। সমগ্র বিশ্বব্যাপী মুসলমানরা নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে এবং এমনকি আমাদের রোহিঙ্গা ভাইয়েরাও। সমগ্র বিশ্বব্যাপী আজকে মুসলমানদের উপর যে অত্যাচার এবং নির্যাতন, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই। আজকে এই প্রোগ্রাম থেকে আমরা ইসরায়েল পর্যটকে বয়কট করব, তাদেরকে ঘৃণা করব, তাদেরকে অপছন্দ করব। বিশ্ব মুরলীপাড়া যারা আছেন তাদেরকে আমরা এখান থেকে জানিয়ে দিচ্ছি, আমরা ফিলিস্তিনিদের পক্ষে। সাবিলুনা আল জিহাদ, আল জিহাদ, ফিলিস্তিনের মাটি, ফিলিস্তিনের অধিকার। আমরা ফিলিস্তিনি ভাইদের পক্ষে। সবাইকে ধন্যবাদ জানিয়ে ফিলিস্তিনের ভাইয়েরা জেগে ওঠো। একদিন আজ হোক কাল হোক, আমার ভাইয়েরা, ফিলিস্তিনের ভাইয়েরা যারা বেঁচে আছেন, আমাদের আন্তরিক প্রচেষ্টা থাকবে, আমাদের মন থাকবে, আমাদের হৃদয় থাকবে, সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে এবং সহযোগিতা থাকবে তাদের প্রতি। দেখবেন আজ হোক কাল হোক, মুসলমানরা একদিন বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ। আমরা সেই দিনের অপেক্ষায় রইলাম। সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, শুনছিলাম এখানে একজন বিক্ষোভকারীদের যে বক্তব্য সেটি শুনছিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীরা কিন্তু এই আজকের এই বিক্ষোভ প্রতিবাদে অংশ নিয়েছেন এবং বিভিন্ন ব্যানার পেস্টার দিয়ে কিন্তু তারা অংশ নিয়েছেন। একজন হাতে আমরা দেখতে পাচ্ছি জয়ন বাজার কালো হাত ভেঙে দাও ঘুরে দাও, ইসরায়েলি কালো হাত ভেঙে দাও ঘুরে দাও, এমন স্লোগান সহ অসংখ্য স্লোগানে কিন্তু ব্যানার পেস্টার দিয়ে কিন্তু তারা এই বিক্ষোভ প্রতিবাদে অংশ নিয়েছেন। এসব আপনাদের জানিয়ে রাখি, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটি ভিডিও কিন্তু ছড়িয়ে পড়েছে যে ইসরায়েলের যে ফিলিস্তিনের উপর যে হামলার বোমা বিস্ফোরণের যে দুর্লভ চিত্র, সেটাই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপরেই কিন্তু মুসলিম দেশে কিন্তু বিক্ষোভ শুরু করেছে। বিশেষ করে আজ সারা দেশে কিন্তু এই একসাথে কর্মসূচির ডাক দেওয়া হয়েছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাদের এই বিক্ষোভ, যে ফিলিস্তিনদের উপর হামলার প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি ধারাবাহিকভাবে আজকে দিনব্যাপী তারা পালন করছেন। শুধু চট্টগ্রাম মেডিকেল কলেজ না, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন ইসলামিক সংগঠন এবং বিভিন্ন সংগঠন কিন্তু এই বিক্ষোভ কর্মসূচি সহ অবস্থান করছে এবং এখান থেকে জানিয়ে দেওয়া হচ্ছে যে ইসরায়েলি পণ্য বয়কট করার জন্য, এছাড়াও কিন্তু যে ফিলিস্তিনদের পাশে কিন্তু দাঁড়ানোর জন্য তারা বারবার আহ্বান জানাচ্ছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একজন চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে বক্তব্য রাখছেন। আপনাদেরকে সেটি সরাসরি দেখানোর চেষ্টা করবো। যখনই হচ্ছে এই ইস্যুটা তৈরি হয়, তখন সব জায়গায় একটা হচ্ছে অনেক বড় একটা বিষয় হয়ে যায়, বাট এর কোনো একটা অন্য ইস্যুর সাথে এটা আবার চাপা পড়ে যায়। তো আমরা তখন ফিলিস্তিনকে যখন দেখছি বারবার কেন ইসরায়েল হচ্ছে ফিলিস্তিনের উপর আঘাত হানছে, কেন পুরো বিশ্বকে নিয়ে কথা বলছে, সাথে আমার ইস্যুর পয়েন্টে চলে যায়, তো কেন এটা বারবার হয়, কেন জিনিসটা হচ্ছে আমরা পারমানেন্ট করতে পারি না, কেন টেম্পোরারি হয়ে যায়। এটা প্রথম আমার কাছে মনে হয় এটা প্রথম ঘাটতি, যেটা হচ্ছে আমাদের জ্ঞানগত ঘাটতি। আমরা জানি না কেন আজকে আমাদের জন্য ইম্পর্টেন্ট, আমরা জানি না যে ফিলিস্তিনের একটা জমির জন্য কেন পুরো বিশ্ব এখানে কান্নাকাটি করতেছে, আমাদের এটা নিয়ে কোনো আইডিয়াই নাই। এবং বিভিন্ন ইস্যুর সাথে সাথে আমরাও চিন্তাচিন্তা করি, আমরা আমাদেরও নিজেদের ইমানের এটা চেতনা থেকে আমরাও চিন্তা করি যে না, আমরাও স্যাক্রিফাইস করতে চাই, আমরাও বয়কটের বিষয় নিয়ে আমরা কথা বলি, কিন্তু হচ্ছে আমাদের ওই যে জ্ঞানগত ভিত্তি দুর্বল থাকার কারণে বিষয়টা আমরা পারমানেন্ট করতে পারি না। আমরা বাংলাদেশের একটা জায়গা থেকে কেন ফিলিস্তিনের জন্য আমরা গাজার জন্য, কেন আপনার জন্য আমরা একটা কানেক্টিভিটি ফিল করবো, এই জিনিসটা হচ্ছে আমাদের অন্তত কাছে না। সুতরাং প্রথমবার আমি বললাম, সবাইকে রিকোয়েস্ট করবো, আমাদের অনেক ব্যস্ততা থাকে, তবুও হচ্ছে আমরা নিজেদের জায়গা থেকে জানার চেষ্টা করবো আজকে কেন ইম্পর্টেন্ট, আজকে কেন সিরিয়াসলি আমাদের জন্য ইম্পর্টেন্ট,
এই সবার জন্য পরে স্মল ওয়ারের পরে কি এমন হচ্ছিল যার কারণে আকসা নিয়ে পুরো আরো বড় এবং আমাদের পুরো বিশ্ব ডিভাইড হয়ে গেছে। আমি রিকোয়েস্ট যেটা করবো। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমরা অনেক কষ্ট পাচ্ছি যে কেন মুসলিম বিশ্ব এগিয়ে আসছে না, কেন যারা এত সম্পদশালী যাদের কাছে এত এত মুদ্রা আছে ওরা কেন হচ্ছে আগে আসতেছে না। কিন্তু আমি রিয়েলাইজ করতেছি আমি আমার নিজের বাংলাদেশের আমি একই মাটির সন্তান, আমার একই মাটিতে আমি যখন দেখি যে আমরাই বিভিন্ন দলাদলিতে মানে লিপ্ত, আমাদের এই দেখেছি মুসলিমদের মধ্যে কমিউনিটির মধ্যে নানা ধরনের হচ্ছে ডিভিশন আমরা থাকি, আমার নিজেদের মধ্যে আমাদের মধ্যে ইউনিটি নাই। তখন আমরা কিভাবে এটা এক্সপেক্ট করতে পারি যে অন্য অঞ্চলের একটা মানুষ পুরো বিশ্বের আরো এক হয়ে যাবে, যেখানে আমরা নিজেদের দেশেই হচ্ছে আমরা বিভিন্ন দল মুসলিম দলগুলো হচ্ছে আমরা এক হতে পারি না। আর থার্ড একটা কথা আমি বলবো সেটা হচ্ছে যে একের কথায় যখন আসছে তখনই আমরা বলতে চাই সেটা হচ্ছে এটা নিয়ে আমরা কি করতে পারি, সেটা হচ্ছে মুসলিম যে কান্ট্রি গুলো আছে আমরা নিজেদের ফিল্ড থেকে আমরা চেষ্টা করে যাবো যে মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে অন্তর্ভুক্তের কারণে একটা সম্পর্ক তৈরি করার জন্য আমরা চেষ্টা করবো মুসলিম দেশগুলোকে বেশি বেশি ভিজিট করা এবং নিজেদের ফিল্ডের সাথে একটা ফিল্ডের কমন গ্রাউন্ড তৈরি করার জন্য আমাদের একটা প্রতিষ্ঠান আনতে দরকার, যে প্রতিষ্ঠানটা আমাদেরকে লিড করবে যে আমাদের মুসলিম উম্মার মধ্যে একটা কমন গ্রাউন্ড তৈরি হবে, যেটা এখন কত পরিষ্কার জাতিসংঘ ব্যর্থ, ওআইসি ব্যর্থ, প্রতিটা আমেরিকা দ্বারা গৃহীত প্রতিটা মানবতাবাদী সংগঠনই ব্যর্থ। ওরা মানবতাবাদী সংগঠনের নামে মানবতা বিরোধী কর্মকাণ্ড করে যাচ্ছে এবং পুরো বিশ্ব সেখানে কেউ কিছু করতে পারছে না। সুতরাং এখন সবাই দাবি হয়ে গেছে যে প্রতিটা মুসলিম কান্ট্রি মিলে আমাদের নিজেদের একটা আলাদা পরাশক্তি তৈরি করা এবং আলাদা একটা কমন গ্রাউন্ড তৈরি করা এবং আলাদা একটা মুক্তির সংগঠন তৈরি করা যারা হচ্ছে এই মুক্তিকামী জনগণকে কাজ করবে। এবং আমরা কিভাবে সেটা করতে পারি, আমরা আমাদের নিজেদের ফিল্ডে কিভাবে মুসলিম কমিউনিটির সাথে সম্পর্ক তৈরি করে আমরা আলাদা প্রতিষ্ঠান তৈরি করবো। আর ফোর্থ হচ্ছে ফোর্থ পয়েন্টটা হচ্ছে আমার আচ্ছা ফোর্থ পয়েন্টটা হচ্ছে যে আমাদের জীবনের লক্ষ্য হবে ফিলিস্তিনের মুক্তি। এটা আমি কেন বলছি যে যখনই হচ্ছে আমরা জানি যে আমাদের সকল নবীদের সেন্টার ছিল আকসা, যতবারই হচ্ছে ওমর আল্লাহ তাআলার যখন হচ্ছে ছিলাম খলিফাদের দায়িত্ব পাইলেন উনি প্রথম ওনার কনসেপ্ট ছিল যে আমি আকসাকে জয় করবো, আকসাতে যে আমার নামাজ আদায় করবো, এটা হচ্ছে ওনার প্রথম পয়েন্ট ছিল। সুতরাং আমাদের যতক্ষণ পর্যন্ত উম্মতের সেন্টার হচ্ছে আকসা মুক্তি হওয়ার ততক্ষণ আমরা মুক্তি পাবো না। এটা শহীদ হাসানের বাংলা সহ অনেক বড় বড় ইসলামী মুভমেন্টে এরা বলে গেছে। এখন আমি আমাদের নিজেদের বাংলাদেশে হয়ে আমি কেন একজন নাগরিক হওয়ার চিন্তা করবো? কারণ আকসা মোটেও শুধু ফিলিস্তিনের ইস্যু না, আকসা মোটেও শুধু গাজার ইস্যু না, আকসা হচ্ছে আমাদের পুরো মুসলিম উম্মতের ইস্যু। এই জন্য আমাদের লক্ষ্য উদ্দেশ্য হবে বাংলাদেশের একজন নাগরিক হওয়ার পরও আমাদের একটা নাগরিক হওয়া। আমরা আমাদের প্রজন্ম থেকে আমরা খুদকে মুক্তি দেখে দিতে পারবো কিনা আমরা জানি না, কিন্তু আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত আমাদের এই আলাপ জারি রাখা, আমাদের প্রজন্মের মধ্যে এই চেতনাটাকে ছড়িয়ে দেওয়া যে আকসা মুক্তি হবে আমাদের জীবনের লক্ষ্য। আমরা দেখেছি ফিলিস্তিনের রাশিয়া কিভাবে তাদের শিল্প সংস্কৃতি সবকিছুতে আকসাকে সেন্ট্রাল করে রেখেছে, একটা উৎসবকে ওরা লিটারালি একটা আকসার ইয়েতে বানিয়ে ফেলছে। যেভাবে আমাদের শিল্পতে আমাদের সংস্কৃতিতে আমাদের জ্ঞানে আমরা হচ্ছে আকসাকে ইনক্লুড করবো, আমাদের মুসলমান সংস্কৃতি আমাদের জীবন ধারণ করবো, এটাই হবে আমাদের লক্ষ্য। এটাকে আমার বলার ছিল। দর্শক শুনছিলেন যে চট্টগ্রাম মেডিকেল কলেজের একজন শিক্ষার্থী তার যে ক্ষোভ এবং প্রতিবাদ এবং আল আকসা মসজিদ নিয়ে বিভিন্ন বক্তব্য তিনি তুলে ধরেছেন। এই মুহূর্তে বিক্ষোভ প্রতিবাদটি প্রায় শেষ পর্যায়ে, অল্প কিছুক্ষণের মধ্যে মোনাজাতের মধ্য দিয়ে আজকের এই বিক্ষোভ সমাবেশটি এখানে শেষ হবে। অল্প কিছুক্ষণের মধ্যে মোনাজাত এর আগে কিন্তু একটি র্যালি অনুষ্ঠিত হবে বলে এই যে ফিলিস্তিনের উপর যে ইসরায়েলি হামলা কিন্তু আজকের এই মানববন্ধন এবং এই পরে কিন্তু এই মুহূর্তে এখন একটি র্যালি অনুষ্ঠিত হবে, আমরা সরাসরি সেটি দেখানোর চেষ্টা করব। এবং আজকের এই যে বিক্ষোভ কর্মসূচিতে চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দ অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু একটু র্যালি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
কোনো স্লোগান থাকবে? স্লোগান একটু স্লোগান দাও। স্লোগান দাও, একটা স্লোগান দাও না। বাংলাদেশের বিজয় হবে। বাংলাদেশের বিজয় হবে। ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ। Palestine will be free. 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 কিছুক্ষণ আগেই যে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের উপর হামলার যে প্রতিবাদে কিন্তু সংক্ষিপ্ত সমাবেশ হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ প্রাঙ্গণে। এরপরেই কিন্তু একটি বিক্ষোভ মিছিল নিয়ে একটি র্যালি কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজের বিভিন্ন প্রাঙ্গণ কিন্তু ঘুরে ইসরায়েলের বিরুদ্ধে এই র্যালিটি শুরু করেছেন এবং অল্প কিছুক্ষণের মধ্যে পুনরায় চট্টগ্রাম মেডিকেল কলেজ প্রাঙ্গণে এটি আবার শেষ হবে এবং তারা বারবার যে আহ্বান করছে যে অন্যান্য মুসলিম কান্ট্রিগুলোকেও কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ করার জন্য তারা আহ্বান জানিয়েছেন। শুধু বাংলাদেশ নয়, প্রত্যেকটি মুসলিম কান্ট্রিকেই কিন্তু তারা বিক্ষোভ করার জন্য এবং যে ফিলিস্তিনের উপর যে হামলা সেটি প্রতিবাদ করার জন্য কিন্তু তারা আহ্বান জানিয়েছেন। এটাই ছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে ফিলিস্তিনের উপর হামলার যে প্রতিবাদ সেটির সবশেষ তথ্য এবং আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু এখানে কিছুক্ষণ আবার অবস্থান করছেন। মেডিকেল কলেজের যে মূল গেট সেখানে কিন্তু তারা অবস্থান করছে এবং বিক্ষোভ করছেন তারা।